বাঁচাও, বাঁচাও, কে কোথায় আসো, বাঁচাও। কি হলো গো ভিতু দাদু, ঘুমের মধ্যে এত জোরে জোরে ডাকছো কেন? আবারও কি ভয় পেয়েছো নাকি গো? চুপ কর সুমকি, আমি কি তোর মতো বাচ্চা নাকি যে ভয় পাবো? তাহলে ভয়ে চিৎকার দিয়ে উঠলে কেন? তুমি তো আসলেই একটা ভিতুর টিম। আমাকে ভীতু বলিস না সুমকি, এমন একখানা কাজ একবার করে ফেলবো না, তখন আমাকে বাহাদুর বলবি রে, বাহাদুর। হ্যাঁ, এই বলে রাখলু। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে নে। আগে মহারাজ, একটা কথা বলবার ছিল। হ্যাঁ মন্ত্রী, বলো, কি বলতে চাও তুমি? আসলে মহারাজ, বনের ধারের গ্রামে একটা বাঘ কয়েকদিন যাবৎ বেশ উৎপাত শুরু করেছে। সেখানকার সব গরু ছাগল কামড়ে ধরে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এমনকি হাঁস মুরগিটা পর্যন্ত বাদ যাচ্ছে না। এসব কি বলছো মন্ত্রী? তো তুমি এখনই 10 জন সেপাই পাঠিয়ে দাও, বাঘটাকে মেরে যেন আমার কাছে নিয়ে আসে। পাঠিয়েছিলাম মহারাজ, সবাই হিংস্র বাঘের ভয়ে পালিয়ে এসেছে। এ কি বলছো তুমি? তাহলে এখন উপায় কি? তুমি সারা রাজ্যে ঢোল পিটিয়ে দাও, যে ওই বাঘটাকে শিকার করে আনতে পারবে তাকে আমি অঢেল ধন সম্পত্তি দিব। আগে যা ভালো মনে করেন মহারাজ। গেল গেল গেল, আমার সব সরে নিয়ে গেল। হায় হায়, হে কি বড় সর্বনাশ হয়ে গেল রে আমার। কেঁদো না গিন্নি, কেঁদো না, যা হবার তো হয়েই গেছে গো, আর আফসোস করে কি লাভ? সে কি দাদা, সরে তাহলে নিয়েই গেল? হ্যাঁ গো হ্যাঁ, সব সরে নিয়ে গেল। তা তোদের নিলটা কি শুনি? হ্যাঁ হ্যাঁ, খুড়ো ঠিকই বলেছে। তা তোমাদের কি সরে নিয়ে গেল গা? আর বলো না ভাই, পাজি বাঘটা খামারের সব কটা মুরগি চুরি করে নিয়ে গেল গো। এ হে 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 হে, তা নিবে না তো করবেটা কি শুনি? তোরা ভালো মতো দেখে রাখতে পারিস না বলেই তো বাঘ তোদের খামারের মুরগি চুরি করে নিয়ে গেল। তুমি কাকে বলছো খুড়ো? আরে তুমি তো একটা আস্ত ভিতুর ডিম। আলুম, কি মজা মুরগি খেতে। আলুম, আহা, কি মজার মুরগি। আলুম, কি মজা মুরগি খেতে। আলুম, আহা, কি মজার মুরগি। বুঝলি সুমকি, আজকালকার মানুষগুলো খুবই বোকা। একটা সাধারণ শেয়ালকে ভয়ে বাঘ বলে। হায় রে, কোন জগতে আসি রে। জানিস, আমরা তখন তোদের মতো ছিলাম, তখন আসতো বাঘ জঙ্গল থেকে শিকার করে আনতাম। তা বাঘকে কি করে ধরতে দাদু? কেন, ঢিল ছুঁড়ে? ওমা, ঢিল ছুঁড়ে আবার বাঘ শিকার করা যায় নাকি? ঢিল ছুঁড়লে তো বাঘের কিচ্ছুটি হয় না গো দাদু। আরে ধুর, আমরা বাঘের গায়ে ঢিল ছুঁড়বো কেন? আমরা তো মৌমাছির মৌসাকে ঢিল ছুঁড়তাম, আর মৌমাছিরা ভাবতো বাঘ তাদের দিকে ঢিল ছুঁড়েছে। হ্যাঁ, এই অমনি এক ঝাঁক মৌমাছি গিয়ে বাঘের গায়ে হুল ফুটিয়ে দিত। হ্যাঁ, এতে বাঘ এক সময় মরে যেত, আর পরে গিয়ে আমরা মরা বাঘকে ধরে আনতাম। হ্যাঁ, আরে ওইখানে তো মানুষ কেন? শোনো শোনো শোনো, মহারাজ বাঘ মারা পালোয়ান খুঁজছে। যদি কেউ বাঘ মারতে পারো তাহলে মহারাজের কাছে চলে এসো। শোনো শোনো শোনো। শুনলে দাদু, কি বললো রাজঢুলি? আসলে না, মানে হ্যাঁ, বাঘ
বাঘ বললে নাকি অন্য কিছু রে? হ্যাঁ, রাজঢুলি তো বাঘের কথাই বললো। ওরে নাতনি, চল চল, বাড়ি ফিরে যাই, চল রে। কেন দাদু? বলা তো যায় না, যদি বাঘটা আবার এইদিকে চলে আসে। ওরে বাবারে, আমি পালাই। দাদু, তুমি তো একটা ভীতু টিম। কি ব্যাপার ভিতু চাচা, দৌড়ে কোথাও পালাচ্ছ নাকি গো? পালাসি? কে বললো পালাসি? আরে তোর এত বড় সাহস কি করে হয় আমাকে ভীতু বলবার? তুই জানিস তোদের বয়সে আমি ঢিল মেরে বাঘ শিকার করতাম। ঢিল মেরে? আরে সে জানা আছে ভীতু খুড়ো, তুমি কত সাহসী। আরে একটু আগেই তো তুমি দৌড়ে পালাচ্ছিলে কোথায়? দাদু, বাঘ বাঘ, তোমার পেছনে বাঘ। বাঘ? ওরে বাবারে! মিথ্যে বললাম দাদু, মিথ্যে। ভিতু বুড়ো, ভিতু বুড়ো। আরে ও ভীতু বুড়ো, পালাচ্ছ কেন? আরে ও ভীতু দাদু, পালাচ্ছ কোথায়? কই যাচ্ছিস বোকা ভাই? তোর জন্য খাবার আনতে যাচ্ছি। কিন্তু বোকা ভাই, তোর যদি কোনো ক্ষতি হয়ে যায়? কেন রে, আমার আবার ক্ষতি হবে কেন? কি যাতা বকছিস? আজ শুনলাম তোদের এই রাজ্যের রাজা নাকি তোকে শিকার করতে বাঘমারা পালোয়ান খুঁজছে। বাঘমারা পালোয়ান? সে আবার কি রে? সে তো জানি না ভাই, আমি গেলাম রে আমার বনে। তুই একটু সাবধানে থাকিস রে, বলা তো যায় না কখন ওই পালোয়ান আবার তোকে ধরতে আসে। আরে কে এই বাঘমারা পালোয়ান? না না, একবার তো গিয়ে দেখতেই হচ্ছে। না, গ্রামের সবাই আমাকে ভীতু বলে। আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে সবাই আমাকে চালাক ভাবে। আমি এখনই ওই বাঘটাকে শিকার করব। মহারাজ, একটা লোকও তো আসলো না। এসব কি বলছো মন্ত্রী? একটা লোকও তুমি খুঁজে পেলে না বাঘটাকে ধরবার জন্য? হায় হায় হায়, তুমি তো আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। আগে মহারাজ, আপনার মান সম্মান ধুলো নয়, মাটির সাথেই মিশে থাকবে। তো তুমি কে? আগে মহারাজ, আমি হলাম ঢিল মেরে বাঘ ধরা বুড়ো। মানে তুমি ঢিল মেরে বাঘ শিকার করো? বাহ 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 বাহ, এই তো পেয়ে গেছি। ঢিল মারা বুড়োয়ান। মন্ত্রী, এই দেখো দেখো, এবার বাঘের টাক ফাটাবে এই ঢিল মারা বুড়োয়ান। ওরে বাবারে, পাশের বনের বাঘটা তো ঠিকই কথাই বলেছে। ঢিল মারা বুড়োয়ানের হাত থেকে আমাকে কে এবার রক্ষে করবে? ওরে বাবারে, পালাই পালাই। ওরে বাবা, বেশি সাহস দেখিয়ে ফেললাম না তো? এবার কি করি? বাঘকে আমি শিকার করব নাকি বাঘ আমাকে শিকার করবে? ওরে বাবারে! ওরে বাবা, কখন আবার ঢিল মারা বুড়োয়ানটা চলে আসে কে জানে। আমি এখানেই লুকিয়ে পড়ি রে বাবা। এই জঙ্গলে তো অনেক শীত রে বাবা। না, সেই কখন থেকে বড্ড ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি, রাত তো কম হলো না। কি নরম জায়গা! ওরে বাবা, ঢিলমারা পালোয়ান আমাকে ধরে ফেলেছে রে বাবা। ঢিলমারা পালোয়ান! এ কি রে বাবা, চাদরটা আবার ছুটছে কেন রে? এটা আবার জাদুর চাদর নয় তো? ওরে বাবা, বাঁচাও বাঁচাও, ও মাগো, মরে গেলাম, বাঁচাও।
আহা কি আনন্দ, জাদুর চাদরে উঠতে, আহা কি মজা জাদুর চাদরে ঘুরতে। দেখুন মহারাজ, বুড়ো না মানে ঢিলমারা বুড়োয়ানটা সত্যি সত্যি বাঘটাকে বন্দি করে রেখেছে। এ কি রে বাবা, এ আমি কি করেছি? বাঘের উপর সারা রাত চড়েছি। আরে হ্যাঁ মন্ত্রী, হ্যাঁ তাই তো দেখছি। এই কে কোথায় আসিস? বাঘটাকে বন্দি করে নিয়ে যা, আর বুড়োয়ানকে যত ইচ্ছে তত ধনসম্পত্তি দিয়ে বিদে কর। বাঘবন্দি বুড়োয়ান। আরে ও দাদু, তুমি তো সত্যি সত্যি বাঘটাকে বন্দি করে ফেললে গো। হ্যাঁ রে দাদু ভাই। ওরে বাবা, কাল রাতে আমার সাথে কি হলো রে? যদি বাঘটা আমাকে খেয়ে নিত। দাদু, তুমি তো ভীতু নও, তুমি তো সত্যি সত্যি ঢিল মারা বুড়োয়ান।